ঝাড়খণ্ডে বর্ডারে আলু কফি সবজি আটকাবেন না। পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, হুগলি জেলার গোঘাট, থানাকুল, পুরসুরা, আরামবাগ পাট এবং আমাদের এই যে জোন একেবারে চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতোড়, লালগড়, চন্দ্রকোনা রোড হয়ে সোনামুখী পুরো এই যে বিষ্ণুপুর জোন লালগড় পর্যন্ত, এই কেশপুর, এই জোনের যে আলু, এই আলু কলকাতায় যায় না। মাননীয়া, আপনি কৃষক সম্পর্কে জানেন না। এই আলু কলকাতা যায় না। কলকাতাতে আপনার হুগলির একটা পাট এবং বর্ধমান ওই চত্বরের আলু আসে। আপনি এই আলুকে আটকাবেন না। আলু চাষিরা সর্বশান্ত হয়ে গেছে। হিমঘরে 31শে ডিসেম্বরের মধ্যে ব্যাংকের লোন শোধ করার কথা, কেউ শোধ করতে পারেনি। সবার লোন এনপিএ হয়ে গেছে। এবং এই গড়বেতা বাজার বলুন, চন্দ্রকোনা রোড বাজার বলুন, বাঁকাদহ বলুন, 1 টাকা 1.5 টাকাতে কফি গড়াগড়ি খাচ্ছে। আমি এক্ষুনি একটা ফুলকপির ক্ষেত দেখে এলাম। 2000-এর বেশি কফি আছে যেগুলো তোলার মতো তুলছে না, অনাদরে পড়ে আছে, গরু ছেড়ে দিয়েছে। আমি চোখের সামনে দেখলাম, এই সামনেই 1 কিলোমিটার দূরে। আমি সরকারকে অনুরোধ করব, ঝাড়খণ্ড বর্ডারের যে ব্যারিকেড করে রেখেছেন তুলে নেন। আপনার যদি বিরোধী দলনেতার কথা বিশ্বাস না হয়, আপনি এখানকার কৃষকদের সঙ্গে কথা বলুন, যাদের অনেকেই আপনাদের ভোট দিয়েছে। তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি দয়া করে এই অন্যায় করবেন না। এবং আমি যেহেতু গাঁয়ের ছেলে, কৃষকদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমার নিজেরই খেতি জমি আছে মাধব সাংকিবাড় মৌজা, ভবানীচক এগরাতে। আমি আপনাকে, মুখ্যমন্ত্রীকে বলছি, ফেব্রুয়ারি মাসে 600 টাকার কম বস্তা হবে মাঠে। এবং এটা সহ্য করতে পারবে না কৃষকরা। তারা কেউ এবারে কৃষি ঋণও শোধ করতে পারবে না, নিজেরাও ঘরে সার জলের পয়সা তুলতে পারবে না। কৃষকদের সর্বনাশ হবে। কৃষকদের মধ্যে বিজেপিও আছে, আপনার দলের লোকও আছে। তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। দয়া করে এই ক্ষতিটা করবেন না। আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাকে অনুরোধ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।